তুই তো গাড়ি দিকে হামনা রইও ওরে ধামনা ছুটে যা আমার মায়ের নিকটে আমার মাকে বলবে মা তোমার সেবিকা বিউলা এসেছে সে ধামনা দড়ি ছাড়া দেয় না কেন বলি দুগা রে ধা বেহুলার সখী সবাই চলে এসো বেহুলার যারা বিধি করেছে তারা সবাই চলে এসো এখানে त्रंबके गौरी नारायणी नमस्तुते नमो नमः हे श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते नमो नमः जदिदा हिदा मम तम तमातमा नमो नमः এবার তোমার গদ্যটা কি গদ্যটা
বাগিশ গোত্রেশ নমস্য ইতি বিতি তাপ চাবুটি নমো নমঃ। এটা কি হচ্ছে? মাথা খারাপ করে বিয়ের মন্ত্র পড়া বন্ধ করে দিয়ে হঠাৎ করে নাচানাচি কেন? ডিজেটা বন্ধ করতে বল। আরে বাবা ডিজেটা এখন বন্ধ রাখো, যতক্ষণ পর্যন্ত বিয়ে হবে ডিজে বাজাবে না। আমার মন থামছে, আমার পা থামছে না। আচ্ছা আচ্ছা বন্ধ করতে বল। একটু তো ধৈর্য ধরতে হবে আপনাকে। বিয়ে বাড়িতে ডিজে বাজলে আপনি নাচানাচি করলে চলবে নাকি? ডিজেটাও খুলে যাচ্ছে, ডিজে বন্ধ করতে বল। সর্বে মঙ্গলে শিবে সার্থকে তম্বে গৌরী নারায়ণ নমস্তুতে নমো নমঃ। এতে শুক্লপক্ষে গ্রীষ্মকাল বেহুলার সঙ্গে লক্ষিন্দরের শুভ পরিণয় হইল। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুর্ধ্বজ মঙ্গলায় পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনোহরি। কোটি করতে কি হলুদ পান সুপারি আচ্ছা চলে এসেছে। ও যে বাবা নাকে নাকে দেখে হারিয়ে ওঠে না, বাবা নাকে নাকে দেখে ও কালে কালে বেড়ে পারে। হারুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। হারুন লো আরে বাবা ডিজেটা বন্ধ করো, ডিজেটা বন্ধ করো। আমার মন মানছে কিন্তু পা থামছে না। ডিজেটা বন্ধ করতে বল। এবার পঞ্চদান দেন, পঞ্চদান। ওরে বাবা নাকে নাকে দেখে হারিয়ে উঠে না, বাবা নাকে নাকে দেখে হারিয়ে উঠে না, কালে কালে বেদ পরে আমানা। এই ডিজেটা বন্ধ করবে। আরে ব্রাহ্মণ মশাই মাথা খারাপ। আপনি যে আস্তে আস্তে ওই মন্ত্রগুলো বলছেন তো আপনাকে গাল দিচ্ছে, আপনি শুনতে পেয়েছেন কি বলেছে? এবার শুনুন কি বলছে। কি বলছে? এখানে রাখেন, একটা হুক দিবে। এটা ধরো, এটা ধরো। এবার আমি যা বলবো তাই বলবো। ঘটি রে ঘটি, গোটি তোর চেপে ধরে চুটি। দড়ি টুটি ঘটি দিল গানে, গোটি দিল দানে কিসের কারণে? কিসের কারণে? লক্ষিন্দরকে লক্ষিন্দরকে ময়দান করার কারণে। ওই ব্রাহ্মণ মশাই ওহো ওহো, আচ্ছা 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 আচ্ছা। তারপরে গিলাস, গিলাস রে গিলাস, তুই বড় ফার্স্ট ক্লাস। গিলাস দিল দানে, গিলাস দিল বানি কিসের কারণে? কিসের কারণে? চুল্লু খাওয়ার কারণে, ওই ব্রাহ্মণ মশাই ছি 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 ছি। না না জল খাওয়ার কারণে। হ্যাঁ এটা জল পাত্র। বাটি রে বাটি, তুই বড় খাটি। বাটি দিল দানে, কিসের কারণে? লক্ষিন্দরকে
চিকেন কাটার করে। বাটি দাম এলে কেন জানো? দুধ খাবার জন্য। আচ্ছা আচ্ছা তরকারি এই ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, আরে ব্রাহ্মণ মশাইকে চেপে ধরো। ব্রাহ্মণ মশাই, রাজা মশাই ওই মন্ত্র বলা বন্ধ করে দিয়ে হঠাৎ করে নিজের সঙ্গে নাচানাচি করলে বিয়েটা হয় কি করে? আমি বাড়ি চলে যাব। হ্যাঁ বাড়ি যান। এইভাবে বিয়ে দিলে চলবে না। ডিজেটা বন্ধ করতে বল। আরে ডিজেটা বন্ধ করে দাও, ডিজের তার কেটে দাও। যেই অপমান করেছিল চাঁদ, এর উপর তো সৌদলে আমি ভাবমণ্ডপে বলেছিলাম ছুটে যায় আমি বালার মস্তকে ছাত্র ধরব গিয়ে। কথা হে অহিরাজ, যাও বালার মস্তকে গিয়ে ছাত্র ধরো, বালার মস্তকে গিয়ে তুমি ছাত্র ধরো। বালার মস্তকে ডেকে হাত, আমি অহিরাজ করি আশীর্বাদ, কালবাচা বাসনে ডংসে বোতমায়। তোমরা সবাই দেখো না, তোমরা সবাই দেখো না, আমার লোকের কি হলো? সত্যি বলছি বিয়ে বছর হঠাৎ আমার লোকের কি হলো? পিতা পিতা বলে চিৎকার করে হঠাৎ কেন পড়ে গেল? ওরে লোকাই লোকাই একবারে আমার তাকে সারা দে। বিয়ে বছর আমার লোকের কথা বলে না কেন? তাই তো বিহাই মশাই আমার লোকের করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। ওরে লোকাই তোকে কি হলো রে লোকাই? একটিবার আমার ডাকে সারা দে কোকাই, একটিবার সারা দে। জবতা ও জবতা কি বেহুলা আজ বানিয়ার কুলে কলম বলাতে চলেছে রে। ওরে আরে কি হলো রে লখা? তোরে বিবাহ মণ্ডপে রে প্রাণ মোর কাঁদে। লখাই রে আরে কেন বায়া ছিলাম নিয়ে বিবাহ করতে রে প্রাণ মোর আরে কি বলে সান্ত্বনা দেব? তোর মা জননী রে প্রাণ মোর কাঁদে। আরে উঠে আয় না ওরে লোকাই, পিতা পিতা বলে রে প্রাণ মোর। আর কি হলো রে লোকাই? বিবাহ মণ্ডপে প্রাণ মোর কাঁদে। বিহাই মশাই বাবা কে ও বাবা, কে আমায় বাবা বলে রেখেছে? আমি বাবা। না না, তুমি আমার বাবা বলে ডাকবে না। তোমার বাবা বলার অধিকার নেই, পিতা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। না তোমার পাপের কারণে আমার লখাই আজ বিবাহ মণ্ডপে প্রাণ ত্যাগ করেছে। তুমি কলঙ্কিনী,
তোমার কলঙ্কের কারণে লোকায় হারিয়ে গেছে। তুমি একদিন হারিনি, তুমি বলো না তুমি হয়েছ লগ্নভ্রষ্টা। আমি জানি না গো, এই বিয়ের মণ্ডপে আমার স্বামী কিনে ঢোল করে গেছে। বেহুলা বাবা কি অবশেষে মানে এই বাড়ি আর কোনে কলঙ্ক লাগালি রে মা। না বাবা না, জানা মা, যে দেবীকে তুই পুজো করতে সেই দেবীর কাছে ভিক্ষে করে জমদার প্রাণ ফিরিয়ে দে না মা। বাবা আর যদি জমতা ফিরাতে না পারিস, এই উজানি নগরে আমার স্বর মুখে তারা বিরামে অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে মারা যাবে। ও বাবা, শেষ পর্যন্ত আমায় তুমি বড় করে দিলে। হিনারে মা, সত্যি যদি তাই হয় বাবা, ছুটে যাব সেই কালী দহে, ছুটে গিয়ে বলবো মা, ও মা, যেমন করে হোক সেই মায়ের কাছে 2 হাত জোড়ে মিনতি করে আমার স্বামীকে আবার আমি ফিরত নিয়ে আসবো। আমার বিশ্বাস রে মা, তুই পারবি, পারবি তুই সেই উজানি নগরে মান সম্মান রক্ষা করতে পারবি মা। কি বলবি? আমি তোকে আশীর্বাদ করি। অবশ্যই পারবো মা। যাবা যা। কি বললে বাবা? আমার লক্ষ্য পুনরায় প্রাণ ফিরিয়ে পাবে। যদি সত্যি তাই হয়, এ বাবা, আমি তোমার কাছ থেকে বিনতি করি বাবা, আমাকে ফিরে দাও। যে কোনো মূল্যে হোক, তুমি আমার লাগাকে ফিরে দাও। বিহাই বসাই, শান্ত হ বিহাই বসাই। ও মা, ওরে বেহুলা, জানো আজ তোর কারণে আজ নয়নই ভাষা, আজ সত্যি হলো সদাগরের। আজ তুই কালে দেখেন তিনি যা, আজ সত্যি যদি তুই সোমের প্রাণ ফিরিয়ে পাস, তবে তোর করবো আছি রে মা। আর যদি না ফিরাতে পারি, ওই তোর পুরো মুখখানি নদীর জলে বিসর্জন দেবে। জানো না জানো, বাবা আমায় বড় করে দিয়েছে। এই উজানে সবাই আমায় ভিক্ষার দেবে, কত কটু কথা বলে। শেষ পর্যন্ত তুমি আমায় বড় করে দিলে মা। তুমি বেশ না যাবো, বৌদিদের কাছে যে বলবো, বৌদি, ও বড় বৌদি, মেজ বৌদি কোথায়, আমার হোস তুলে দাও বড় ডালা। ছুটে যাব সেই কালী দহে মা কালীর পুজো করতে। জানো গো জানো, আমি যাবো সেই কালী দহে মা কালীর পুজো করতে। সেই কথা মা বাবাকে সবাইকে বলেছি আমি, কিন্তু সেই কথা নয় আমি যে মা কালীর পুজো করতে যাব না। আমি যাব আমার মা মনসার পুজো করতে। তবে সকলের কাছে আমার কাছে অনুরোধ, সবাই যতটুকু পারবে পয়সা দিয়ে আমার সাহায্য করবে, আশীর্বাদ দেবে, যেন সেই কালী দহে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আনতে পারি। ও গো চলিলা, ও বানিয়া, না
তুমি ধোকারে দিকে হামনা রইও ওরে ধামনা ছুটে যা আমার মায়ের নিকটে আমার মাকে বলবে মা তোমার সেবিকা বিউলা এসেছে সে ধামনা দড়ি ছাড়া দেয় না কেন বলি দুগারে ধা কষ্ট চুপটি মানুষ তুমি ঘরে ঘুমিয়ে থাকবে মা দেখি কতক্ষণ ঘুমিয়ে থাকো ঘরে সর্বঙ্গ কেটে তোমার নামে প্রসাদ সাজিয়ে দেব দেখি কিভাবে আমার দর্শন দাও না তুমি ও গো কেশ কাটি সামর কাঠি সামন ডলাইলাম মস্ত কাঠি ডাবো বানাইলাম দুই নয়ন কাঠি প্রদীপ বানাইলাম ও গো হস্ত কাঠি পূজা
সর্বনাশ, আমি কখনো অনুভব করতে পারিনি কি বেহুলা একমাত্র নিজের স্বামীর জন্য নিজের প্রাণকে বিসর্জন জন্য দিতে পারে। ধন্য বেহুলা, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। পুজোর সামগ্রী নেই বলে সর্বাঙ্গে কেটে কেটে তুমি আমার চরণে অর্পণ করেছ। সন্তুষ্ট হয়েছি তোমার ভক্তি দেখে। আমি তোমায় দিলাম বর, তোমার সর্বাঙ্গ হোক সুন্দর, সর্বাঙ্গ হোক সুন্দর, সর্বাঙ্গ হোক সুন্দর। কে কে বেহুলা, মা, ও মা, এসেছো মা। সর্বপ্রথম উজ্জ্বলনী প্রণাম। আশীর্বাদ করি বেহুলা। জানো মা, জানো কি হয়েছে তোমার? স্বামী দেবতা আমার সেই বিয়ের মণ্ডপে প্রাণ হারিয়ে দিয়েছে মা। না বেহুলা, তুমি যা দেখেছো তা সত্য নয়। তবে মা, তোমার স্বামী মাত্র মূর্তি কথা রয়েছে বিবাহ মণ্ডপে। তবে জানো মা, জানো কোনো মা কি পারে নিজ সন্তানকে কষ্ট দিয়ে নিজে চুক্তি মানে ঘরে বসে থাকতে? তাই তো পারিনি বলে তোমার ডাকে আমি ছুটে এসেছি। সত্যি মা, তবে আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দাও মা। অবশ্যই, চিন্তা করো না হে কন্যা বেহুলা সুন্দরী। হ্যাঁ মা, রোদের সারথিতে আমি তোমার জয় বিশ্বহরি। আমার স্মরণে তুমি ঘটনে জলে হস্তে করে ছুটে যাও পুনরায় বিবাহ মণ্ডপে। সত্যি তোমার স্বামীর সর্বাঙ্গে তুমি দেবে ছিটাইয়ে, তোমার স্বামী উঠে বসবে সেই বিয়ে মণ্ডপে। তবে তাই করবো মা। একটি কথা যেন তোমার মনে থাকে, এমন কি কথা মা? যেই মহামন্ত্র দিলাম তোমার এই কালীদহের কোণে, কালী দোহে বলে এই মহামন্ত্র না খাটিবে গিয়ে তোমার সেই বাসরের ঘরে। না, এই কথা বলি না মা। তবে না, অনেক বিলম্ব হয়েছে। না জানি আমার মা বাবা সেই কেমন আছে। ছুটি দেবো আমি আমার গৃহে। বেহুলা এসেছিস মা? আমাদের জামাতা যে এখনো কথা বলছে না মা। এই তো লক্ষ্মীন্দর আমার সারা দিয়েছে। লকাই যে আমার সারা দিয়েছে। লকাই, লকাই। পিতা গো, কেন কেন আমাকে কাঁচা নিদ্রায় জাগিয়ে দিলে পিতা? লকাই, এই যে তোর কাঁচা নিদ্রা নয় রে লকাই, তোর কাঁচা নিদ্রা পিতা, সকলে যেন তুই যে কান্নাকাটি করে। নিদ্রায় ঢলে পড়েছিলি একমাত্র আমার সতী শাস্তি মা বেহুলার কারণে তোকে আজ ফিরে পেয়েছি। ওরে লকাই, ওগো তোমরা দেখো গো, আজ আমার বাবা আমার লকাই প্রাণ ফিরিয়ে দিয়েছে। সবাই মিলে একবার জয়ধ্বনি দাও যে এই সতী মায়ের কারণে আমি আমার লকাইকে ফিরিয়ে পেয়েছি। তার নামে একবার জয়ধ্বনি দাও। জয় সতী বেহুলার জয়, জয় সতী বেহুলার জয়। ধন্য আপনার মেয়ে, যার কারণে আমি আমার লকাইকে ফিরে পেলাম। তবে আর বিলম্ব নয় বিহার মশাই, আর বিলম্ব নয়। সত্যি বিহার মশাই, বিবাহের কার্য শীঘ্রই সমাপ্ত করো। তুমি বিশ্বাস করো, আমি দেখছি ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, বিয়ে সম্পূর্ণ করো। বিয়ের মণ্ডপে এমতো অবস্থা? লক্ষ্মীন্দরের কি হয়েছিল গো? কিছু হয়নি। না 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 না, আমার ভুল মন্ত্রের জন্য এমতো হয় না।
আচ্ছা, এবার পঞ্চদান হয়েছে। হ্যাঁ, ও থালা, চামচ ধরো, চামচ রে চামচ, চামচ দিল দানে কিসের কারণে? লক্ষ্মীন্দর যদি দোষ করে এটা দিয়ে বেহুলাকে মারার কারণে। কি বললাম, কি হচ্ছে এটা? ও হলো না। আচ্ছা আচ্ছা, এবার থালা, থালা রে থালা, থালা দিল দানে কিসের কারণে? 22 খাওয়ার জন্য। 22 রে 22, 22 না 22। ওহো 22। তারপরে যারা যারা দান দিবে তারা নিয়ে এসো। নিয়ে এসো গো, যারা দান দিবে তারা নিয়ে এসো। আর শুধু দান দিবে না, দানের সঙ্গে দক্ষিণ অবশ্যই। দক্ষিণা অশোক মণ্ডল বেহুলা লক্ষিন্দরের বিয়েতে একটি থালা দান করলো, দক্ষিণা দিল না। দানের দান গেল, দক্ষিণা দিচ্ছে। দানের দান গেল, বানের বেটির ঘরে গেল। এইদিকে এই বাড়ির কর্তা মহাশয় অশোক মণ্ডল আজ বেহুলার বিয়েতে এক পুষ্প থালা দান করেছে। তাই মায়ের কাছে কামনা করি, ওগো মা, তোমার ভক্ত যে আশা নিয়ে দান করেছে তুমি তার আশাকে পূর্ণ করো, চিরকাল যেন ধনে বংশে পরিপূর্ণ হয়ে থাকে, এটাই কামনা করি। জয় মা ভবানীর জয়। গায়ক মশাই, এটা কে? গায়ক মশাই, এখানে 500 টাকা দক্ষিণা দিল, মণিহারি দান দিল, 10,000 দক্ষিণা। আরে মশাই 10 টাকাকে 10,000 টাকা বলছে। আচ্ছা, গোরঙ্গা দিল, গোরঙ্গা। গোরঙ্গা না, ও ঢালটা। এন্দুর, এন্দুর নরে ভাই, সিঁদুর। আইনা আইনা। রাজকুমার মণ্ডল ভোরভরি 20,000 দিল দান। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, ওটা 20,000 নয়, ওটা 20 টাকা। 20 টাকা। চিরদিনই চিরদিনই। চিরঞ্জিত নয়, ওটা চিরঞ্জিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুজুল কুজুল, এখানে দিল, মণিহারি দান দিল, দক্ষিণা দিল, দানের দান গেল, বানের বেটির ঘরে গেল। আচ্ছা, টাকা পয়সা কি বেশি করে উঠা? এদিকে বেহুলার 400 টাকা দিল দক্ষিণা, দান দিল, ও জামাই দান লে হরে, রাজকুমার জামাই দান লে হরে। ছিল দেহ কিছু দান দিলে, আর কেউ দান দিতে বাকি আছে? যদি দান না এনে থাকো পয়সা দিতে পারো। ওই যে কোনার যে মাসি এদিকে এলো, 10,000 দেহ কিছু দান। এদিকে একজন বেহুলার কাকিমা 20,000 করলো দান। আপনার চশমা খুলে জলে ভাসিয়ে দেবো। ওইদিকে বেহুলার জেঠিমা লুকিয়ে বসে আছে দান না দেওয়ার ভয়ে। এদিকে দিল 10,000 দান, 200 টাকা দক্ষিণা। বাকি রাখবেন নাকি দান? আর কেউ বেহুলার বিয়েতে দান দেবে? এই যে এই দিক থেকে দেখো, এইদিকে বেহুলার মাসি, দিদি, বেহুলার দিদি, ফের 21,000 টাকা। 21,000 টাকা? না না না, 20 টাকা, 20 টাকা, বাবা 20 টাকা দাম। এবার এটা হচ্ছে
মেয়ের মা ক টাকা দিল রে? 10,000। 10,000 নয় ওটা, ও 100 খান। আচ্ছা, দান দান গেল বানিয়ার বেটির ঘরে গেল। আচ্ছা এদিকে দেন। ফের 20 টাকা দিল। বেহুলা মাসি 20,000 দাম, 20 টাকা, 100 টাকা দক্ষিণা, 1 টাকা। আর কে দাম দিবে? বাবা রে, এদিকেও আবার 20 টাকা দান করলো। দেখতে দেখতে শিখে গেলাম। দান দান গেল বানিয়ার বেটির ঘরে গেল। এবার হবে সিঁদুর দান। আর কেউ বাকি আছে? কেউ যদি দান দেওয়ার থাকে খুব তাড়াতাড়ি করে দিয়ে একটা সিঁদুর কাটতে হবে। সিঁদুর দানের আংটিটা কোথায়? সিঁদুর শীতল আংটি দিয়েছে। আচ্ছা, কাঠা আছে। আর এটা পাঁঠা না, এটা কাঠা। কাঠা না? আপনি পাঁঠা বলছেন কেন? এটা কাঠা। ওটা কাঠা। মশাই, হ্যাঁ বলুন বলুন। আমি সিঁদুর দান করাবো, ঝামেলা করবো না। আচ্ছা একবারে আরে আপনি কেসিয়ারকে বলেন, রাজা মশাই। কত টাকা বলবো রে? বলে গেল। আরে মনে করে কেসিয়ারকে বলেন। 2051 টাকা দিলেই হবে। আরে এমনটা চাও যাতে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, উল্টো পাল্টে বললে হবে নাকি? একটা বিয়ে সিঁদুর দানিতে কোনো ঝামেলা করতে হয় না। আপনি এমনটা বলেন যাতে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। 1051 টাকা দিতেই হবে। বেহুলা দিদি 20,000 টাকা দাম। দের মশাই 20 টাকা। দাদা গেল বানিয়ার বেটির ঘরে গেল। রাজামশাই, দক্ষিণের কথা হলো না। আরে দক্ষিণের কথা বলেছেন, এমন করে বলেন যাতে দিয়ে দেয়। মনোজদা 500 টাকা দিয়ে দাও। পয়সা না দিলে সিঁদুর দিবেন না নাকি? ওটা চুক্তা থাকে। চুক্তা থাকে। আরে যেটা টাকা চাইছেন সেটা কি বিয়ে পড়ানো সহ নাকি সিঁদুর দানি শুধু? এটা সিঁদুর দানে বললাম। আচ্ছা আরে 500 টাকা দাও না। এটা কি? চে বেহুলা জেঠু 10,000 20,000 দাম। আচ্ছা ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই বলেন। আপনাকে দক্ষিণের টাকাটা এক্ষুনি দেবে। আপনি সিঁদুর পরানোর ব্যবস্থা করুন। 500 টাকা সংকল্প করে দেন সিঁদুরে। 501 টাকা দক্ষিণা। সংকল্প করিষ্যামি। নমো নমঃ। ওম সর্বে মঙ্গলে শিবে সাধিকে শম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। সিঁদুর দানি বাদ্য বাজাও, তোমরা সবাই উলুধ্বনি দেবে। তোমাদের